এই হোটেলটাতে আমরা ছিলাম কালকে রাতে, হোটেল সূর্যা প্যালেস। কিলোমিটারে আমরা বেরোলাম অযোধ্যার থেকে 15,297। তারপরে দেখছি কতটা যাওয়া যায়। হাইওয়ের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু আখের রস খেলাম। এখন আবার এখান থেকে রওনা দিব লখনৌয়ের উদ্দেশ্যে। লখনৌ বাইপাস করে সীতাপুর হয়ে বরেলির রাস্তাটায় যাব। এখন যতদূর যাওয়া যায় দেখি, কোনো ফিক্সড ডেস্টিনেশন নেই। উঠে গেলাম মেন রোডে। মেন রোড ধরে চলবে। এখন টাইম প্রায় 5:30, কিন্তু সূর্যের পজিশন এবং তাপ এবং আলো দেখে মনে হচ্ছে এখন দুপুর 3টা বাজে। আমরা লখনৌ ঢোকার আগে আগে শালিমার মান্নাত। সামনে লখনৌ, ওখান থেকে বাঁদিকে গেলে কানপুর। খুব কাছাকাছি জায়গার মধ্যে দুটো বড় শহর, ওই জন্য তার কাছাকাছি যেতে যেতেই চারপাশ চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো। আমরা উপরে ফ্লাইওভারটা উঠবো না, ডান দিকে। এটাতে উঠবো কোথা দিয়ে? আগে গিয়ে তারপর উঠবো এদিকে গিয়ে নাকি রাস্তা বের হয়ে যাবো? ঠিক আছে, রাস্তা বের হয়ে ডান দিকে, রাস্তা বের হয়ে গিয়ে ফ্লাইওভার ক্রস করে নিচ দিয়ে ডান দিকে। তাহলে এই বাদিকে এইবার বাদিকে নাকি? লখনৌ আউটার। ও সোজা লখনৌ চলে গেল। আমরা বাদিক দিয়ে ঢুকে গেলাম সার্কুলার রোড। লখনৌ ঢুকে গেল ওইদিকে। লখনৌকে বাইপাস করলাম আমরা। সময় থাকলে লখনৌ দেখতাম, আমাদের সময় নেই হাতে। দারুণ। এদিক দিয়ে গাড়ি আসেও তো আবার, ওইটা ওয়ান ওয়ে না। এই নিচ থেকে আমরা আসলাম। এইবারে আমরা উঠে গেলাম বাইপাসে। এইখানে থেকে লখনৌ নিচের রাস্তাটা দেখা যাবে, যেটা দিয়ে আমরা আসছিলাম। আমরা ওদিক থেকে আসলাম, আর আমরা এই দিকে লখনৌ ঢুকে যাচ্ছি। এই এই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম, আর ওই দিক থেকে এসছিলাম। এটা চলে যাচ্ছে লখনৌ। এই যে লখনৌ বাইপাস। আমরা লখনৌ বাইপাসে আর কি, নিচের রাস্তাটা লখনৌ চলে গেল। লখনৌ ঢোকার মুখে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। এখন রাস্তা হালকা হবে একটু, বুঝছো, কারণ কানপুর আরও সামনে বাঁদিকে।
প্রয়াগরাজ কানপুর বাদিকে ছিল। তো আমরা এখন লখনৌকে বাইপাস করে একটা রিং রোড, একটা সার্কুলার রোড দিয়ে আসলাম। এদিক দিয়ে আরেকটা মেইন রোড যাচ্ছে, এই রোডটাকে আমরা কানেক্ট করব। এই রাস্তাটাই গিয়ে রোডটাকে কানেক্ট করবে। এদিকে স্বাভাবিকভাবেই গাড়ির লোড অনেক কম, জ্যামও অনেক কম। এই যে এইখান দিয়ে আমরা মেইন রোডটাকে কানেক্ট করলাম। যদি লখনৌ বাইপাস করতে হয়, বারেলির দিকে যেতে হয়, তাহলে কিন্তু এই রোডটা দিয়ে যেতে হবে। এই যে এখান থেকে এসে এই মেইন রাস্তাকে কানেক্ট করা হবে। এখন আমরা যাচ্ছি সীতাপুরের উদ্দেশ্যে, সীতাপুর হয়ে বরেলি। কুচবিহার থেকে লাদাখ যেতে হলে এটাই সবচেয়ে শর্টেস্ট রুট। তাই জন্য আমি চেষ্টা করছি যেই জায়গাগুলোতে কনফিউশন হতে পারে সেই জায়গাগুলোতে কনফিউশন দূর করার। মেইন রাস্তা তো একইভাবে চলবে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পয়েন্ট আছে যে জায়গাগুলোতে ভুল হতে পারে, আমাদেরও হয়েছিল, সেই জায়গাটুকু তুলে ধরার চেষ্টা করছি। সীতাপুর স্ট্রেট, এদিক দিয়েও লখনৌ ঢোকা যাচ্ছে। এই বাদিকের রাস্তাটা দিয়েও লখনৌ ঢোকা যাবে, আর সীতাপুর হচ্ছে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। এখন সীতাপুরের রাস্তা ধরতে হবে, আমরা বাইপাস করছি। একটা কি অবস্থা রে, এখানে বাইক পড়ে যেতে পারে কিন্তু। এত মালের ওয়েট আছে না। এইটাই রাস্তা তো। ছি ছি ছি, কি রাস্তা রে ভাই, জঘন্য রাস্তা। হুম, এইটা মেইন রোড। এটা আমরা উঠবো হাইওয়েতে, ওই রাস্তাটা নিয়ে না নিয়ে ভুল করছি একটা। চলো, এখানে আপার ডিপারের কোনো বালাই নেই। ওই মেইন রোড আমরা পরে বাদিকে যাবো, একটু পরে বলবো যখন বাদিকে যাবো। এবার বাদিকেও যাবো, কারণ বাদিকে পরে ঘুরতে হবে, বুঝছো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসবো, আমরা ওই দিক দিয়ে আসবো। কোন বাদিকে এবার? সামনে একটা জংশন পাবো, ওই জায়গাটায় আমরা আবার এগিয়ে ঘুরে এই পাশে আসবো। এটা এই রোডে জায়গা নাই যাওয়ার, গুগল ম্যাপে অনুযায়ী নাই। আমি যদি কোথাও পাও ফাঁকা ঢুকে যেতে পারবো। এই মেইন রাস্তাটা দিয়ে তো যাওয়ার কথা। এই রাস্তাতেই যাবো আমরা, এইটা যাচ্ছে গাড়িগুলোকে উপর দিয়ে নিচ দিয়ে। আমরা এই জংশন পয়েন্টটাতে দাঁড়ানো, আমরা ওই পাশের একটা হাইওয়েতে ছিলাম, সেখান থেকে আমাদের এই হাইওয়েতে আসতে হলো।
মাঝখানে একটা টুইস্ট ছিল, ওটা ফার্স্টে বুঝতে পারিনি, আবার ভুল। যাই হোক, নিচ দিয়ে গিয়ে ঘুরে ঘুরে আবার আমরা মেইন রোডে উঠলাম, এই পাশ দিয়ে আসলাম, এসে ইউ টার্ন নিয়ে এইখান থেকে আমরা আবার এই মেইন রোডে উঠলাম, এইদিকে সীতাপুর যাবে। তো এইখানে কতগুলো হাইওয়ে একটু বাদে বাদে চেঞ্জ হচ্ছে, একটার থেকে একটা পারপেন্ডিকুলারভাবে, সেই জায়গাগুলো বুঝতে হবে যে কোন দিক থেকে কোন দিকে মানে টার্নিং নিয়ে উঠতে হবে। তা এখন আমরা এখান থেকে রওনা দিব। সীতাপুর অলমোস্ট কত কিলোমিটার? হ্যাঁ, 60-70 কিলোমিটার এখান থেকে। এই রাস্তায় আমি অদ্ভুত দেখলাম, সমস্ত স্প্লেন্ডার চলছে 80-র উপরে। স্প্লেন্ডার সব গাড়ি মানে মারাত্মক স্পিড। তো আমরা সীতাপুর ঢোকার আগে, সীতাপুর থেকে 10 কিলোমিটার দূরে একটা টোল গেট পেলাম। আবার টোল গেটটা ক্রস করব। বাপরে কি সিস্টেম! এই ফাঁক দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা যাচ্ছি সীতাপুরের উদ্দেশ্যে। আর 9 কিলোমিটার, এই যে সীতাপুর 9 কিলোমিটার বাকি। সীতাপুরের পরে হচ্ছে শাহজাহানপুর, তারপর বারেলি। এখানে সমস্যা হচ্ছে উল্টা দিক থেকেও প্রচুর গাড়ি আছে, মানে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, বাহ, উল্টা দিক থেকে একই লেনে অনেক গাড়ি আছে। এখানে দেখলাম, আমি বিহারেও দেখলাম, ইউপিতেও দেখলাম। এটা খুব সমস্যা রাত্রে। সামনে একটা নেম প্লেট দেখা যাচ্ছে, দেখি। কোন দিকে যাব? বাদিক না? বাদিকে তো। বাদিক। ও আচ্ছা, সোজা। সীতাপুর তো বাইপাস হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সোজাই যাচ্ছি। দেখি, সীতাপুর 7 কিলোমিটার দেখাচ্ছে। সীতাপুর সোজা। সীতাপুরে ঢোকার মুখ এই জায়গাটাতে একটু কনফিউশন হচ্ছিল, কোন দিকে যাবে রাস্তাটা। তো সীতাপুরের ভিতরেই ঢুকতে হবে, এদিক দিয়েই যাব ভিতরে, মানে এই ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে বাইপাস না করে এখান দিয়ে যেতে হবে, পরে গিয়ে বাইপাস হতে পারে আবার। নাইট রাইডিং চলছে জং বাহাদুরগঞ্জ। আমরা ডান দিকে হয়তো ঢুকে যাবে রাস্তাটা জং বাহাদুরগঞ্জে। আমরা সোজা সব বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি।
শাহজাহানপুর বাইপাস চলে গেল, আমরা উপর দিয়ে বেরিয়ে যাব। কেন? হ্যাঁ, তো হোটেলটা তো বাইপাসে। শাহজাহানপুর টাউন ঢুকে গেল, আমরা বাইপাসে উঠলাম। আচ্ছা চলো নামে দেখি। দেখি একটু ম্যাপটা দেখতে হবে। ক্রস করে এসেছিলাম, আমাদের নিচে যেতে হতো। শাহজাহানপুর আর কি বাইপাস করে বেরিয়ে যাচ্ছে ফ্লাইওভারটা, আমরা বুঝতে পারিনি ওই হোটেলটা বাইপাসে না, ভিতরে ছিল। এদিকে ফ্লাইওভার দিয়ে আসলো, আমরা এদিকে ভিতরে ঢুকলাম। এইটা তো চলো দেখি শাহজাহানপুর। রাস্তাতেই পড়বে কিন্তু হোটেলটা, এই হোটেলটা কিন্তু রাস্তাতেই পড়বে। মেজবান হোটেল। আজকে আর রাস্তা যাতে ভুল না হয় আমাদের, প্রত্যেক দিন রাত্রে এসে আমাদের রাস্তা ভুল হয়। আজকে দেখি, আজকে ভুল করাই যাবে কোনোভাবে। এই মূর্তিটার ছবি দেখেছিলাম আমি গুগল ম্যাপে, দেখি 120 মিটার। এই যে মেজবান, এই उधर। কিন্তু কেসটা হচ্ছে এটা হচ্ছে পার্কিং। আগে কথা বলে আসো, আগে মাল আনলোড করবো না। ओ उधर बात कर लेते एक बार, खाना मिलेगा या नहीं बात कर लेते। खाना तो मुश्किल है ना। अबे मिल रूम चाहिए क्या? रूम चाहिए, आपको रूम चाहिए? हाँ। तो रूम मिल जाए, खाना ले लीजिए। आ जाइए। হোটেলে খাওয়ার পেলাম না এখন, যেহেতু আগে ফোন করে ওই নাম্বারটা পাওয়া যাচ্ছিল না মেজবিন হোটেলে। কিন্তু এই একটা ধাবায় আসলাম আমরা, খাবারটা নিয়ে যাবো। রুম ওখানেই নিয়েছি, খাবারটা শুধু নিয়ে যেতে হবে। শাহজাহানপুর টাউনের ভেতরেই ধাবাটা, এটা নিয়ে আমরা রুমে যাব। হোটেলে ঢুকলাম আমরা, এখন উঠতে হবে। অনেক ব্যাগ নিয়ে সৌম্য উঠছে। সেই ঘোরানো সিঁড়ি, আমাদের রুম নাম্বার 106। বাপরে, একশো 2। এই হচ্ছে আমাদের রুম। এদিকে ওয়াশরুম। আজকের রুম হচ্ছে এটা।